লোকেরা বলে, কি বলো, তোমার কাছে হাওয়াই খবর আইছে নাকি, জিনে খবর দিছে নাকি তোরে? কই উমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন নাই, কে বলেছে তোমাকে? মহিলা বলে, খোদার কসম করে বলতেছি নাই, খবর নিয়ে দেখো। সত্যই 7 দিন পরে ঘোড়সওয়ার এক কাফেলা শহর থেকে গ্রামে পৌঁছেছে, বাণিজ্যিক কাফেলা। তাদের কাছে সবাই জিগায়, আমিরুল মুমিনিন কেমন আছে? আমিরুল মুমিনিন তো নাই, তিনি আখিরাতের সফর করে চলে গেছে। আল্লাহু আকবার। কবে মারা গেছে? কবে? কয় অমুক দিন মারা গেছে। সত্যই অমুক দিন মারা গেছে। কয় হ্যাঁ, আমরা তো খবরটা মরার সাথে সাথে পাইছি। কে বলছে? কয় অমুক মহিলা বলেছে। সবাই মিলে মহিলাকে যা বলে, এই মা, অত দূরে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, তুমি খবর কেমনে পাইলে? আমি খবর পাইছি নদীর ঘাটে যায়, কারণ আমি নদীর ঘাটে উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ ছাগলকে একসাথে পানি পান করতে দেখেছি। বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। সেদিন হঠাৎ করে দেখি বাঘ ছাগলকে খাইতেছে। আমি তখন কনফার্ম হয়েছি, যতদিন উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা ছিল, বনের হিংস্র প্রাণীগুলাও ভদ্র হয়ে গেছিল। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ তার শাসনের প্রভাব বনের হিংস্র প্রাণীর উপরেও পড়ে গেছে। যখনই বাঘে ছাগলের রক্ত খেয়েছে, আমি কনফার্ম হয়ে গেছি উমর বাঁচা নাই। সত্যই উমর ইবনে আব্দুল আজিজ চলে গেছে। তার মানে একজন হাকিমের প্রভাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়ে যায়। আজকে যদি বাংলাদেশি শাসক যদি একজন ভালো পয়সা যায়, শরীর চুরি বন্ধ হয়ে যাবে, সব বুজুর্গ হয়ে যাবে, ডাকাত গুলা সব তবলিগে চিল্লা লাগাইতে চলে যাবে। কথা বলে না কেন? জোরে আওয়াজ করে বল না কেন? যারা ইফটিজিং করতো তারা বলবে বোরকা চাই, বোরকা চাই, ওরা বলবে বোরকা চাই, কারণ ভয় এসে যাবে ওদের ভিতরে, যদি ধরা খায় তাইলে সার নাই। ওই যে উমরে ফারুক, ওনার হুকুমতের প্রভাব অন্ধকারের ভেতরে আছে। হযরত উমর ঘুরবার লাগছেন, মা মেয়ে কথা কয়, দুধের ভিতরে মায়ে মেয়েরে পানি মিশাইতে কয়। হযরত উমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মেয়ে কয়, মা, উমরের শাসন জারি, এরকম 2 নম্বরই করলে ডাক্কা নিয়ে একেবারে সোজা 7টা জেলে ঢুকে দেব। উমর কি জানবো নাকি রাতের আন্ধারে করতেছে? উমর কি আমাকে ঘরে আছে নাকি যে আমাকে সাজা দিবে? মেয়ে মুত্তাকি, মেয়ে বলে উমর নাই তাতে কি? মা, ঘরে আল্লাহ নাই? উমর রে ভয় পাইলা, উমরের শাসন রে ভয় পাইলা, আল্লাহ রে ভয় পাইবে না? আলহামদুলিল্লাহ। ইকো বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
نحن أولياؤكم في الحياة الدنيا نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم بادروا ستا بالموت إمرة السفهاء وكسرة الشرط وبيع الحكم واستخفافا بالدم وقطعة الرحم ونشأ يتخذون القرآن مزاميرا يقدمونهم يغنيهم وهو أقل منهم فقها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নূরপাড়া বাইতুল মামুর মসজিদ এবং সংলগ্ন জামিয়া নুরানিয়া হাফিজিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক দুদিনব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দুদিনব্যাপী একটি সম্মেলনে ওলামাদের সোহবতে আমাদের আল্লাহ তাআলা কবুল করেছেন, আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ কথা বলেছেন। আজকে প্রথম রজনী, আগামীকাল আখেরি দিন, আখেরি নসিহাত, শেষ দিন। যোগ্য বুজুর্গ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামা হযরতগণ আগামীকালকে আসবেন। আমি আপনাদের সামনে আজকের মাহফিলের একেবারে শেষ ভাগে বসেছি। বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছি। কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এক নম্বর কথা হলো, ঘোষক যিনি, তিনি মোহাব্বতের সাথে যা যা বলছেন ওর একটারও হকদার আমি না। আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ। দ্বীনি নসিহতের নিসবতে মানুষ উঁচু চেয়ারে বসায়, আর উঁচু চেয়ারে মানুষ আলেমদেরকে জন্য বসায়, এটা একটা সুন্নাত। তাই পাবলিক নিচে বসে, আলেমরা উপরে বসে। কারণ উঁচু জায়গায় বসলে সবাই পিছনে যারা আছে তারাও দেখতে পারে। আমি নিচে বসে বলি তাহলে পিছনের যারা তারা দেখতে পারবে না। এজন্যে জুমার নামাজের খুতবা যখন দেয় তখন উঁচা জায়গায় মিম্বরে দাঁড়ায় দেয়।
অনেক সময় যিনি উঁচা জায়গায় থাকে তার চাইতে নিচে যে থাকে তার দাম বেশি থাকে, তার তাকওয়ার কারণে, তার কলবের ঈমানি সৌন্দর্যের কারণে। দেখেন না সূরাতুল ইখলাস, এটা নিচে, এটার উপরে বৈশা রয়েছে তাব্বাত ইয়াদা সূরা লাহাব, কিন্তু সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আজকে বলার দরকার কি? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এক বুজুর্গ বয়ান করতেছেন আর আরেক বুজুর্গ বসে বসে বয়ান শুনতেছেন, উভয় বড় আল্লাহওয়ালা। তো বুজুর্গ দিলের ভেতরে হঠাৎ আইসা পড়ছে, আহ কত মানুষ আমার জন্য চাতকের মতো তাকায় রয়েছে, আমার দামটা ভালোই। এটা দিলের ভিতরে আসতে পারে না, দিলের ভিতরে আইসে। আর নিচে যে বুজুর্গ বসে বয়ান শুনতেছে তিনি, তার কাশফ হয়ে গেছে। তিনি নিচের থেকে একটা কবিতা পড়ছেন যে উপরে বসলেই দামি হয় না রে, নিচে থেকেও কিন্তু দামি হওয়া যায়। কুল হুয়াল্লাহ কে ওয়াসফে খালিকে মাস্ত, জেরে তাব্বাত ইয়াদা আবি লাহাবাস। খালি উপরে চেয়ার পাইছো দেখা তুমি বড় তা না, দেখো না কুল হুয়াল্লাহটা তাব্বাত ইয়াদার নিচে আছে, কিন্তু কুল হুয়াল্লাহর দাম বেশি। কত দাম? একবার যদি সূরা ইখলাস কেউ পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব জমা হয়। 2 বার যদি কেউ পড়ে 20 পারা পড়ার সওয়াব জমা হয়। 3 বার যদি সূরা ইখলাস কেউ পড়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়। 6 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে 2 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়। 9 বার যদি কেউ সূরা ইখলাস এক বসায় পড়ে ফেলায়, তো সাথে সাথে তার আমলনামায় 3 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব জমা হয়ে যায়। আর আরেকবার বাড়ায় যদি এক বসায় কেউ 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ফেলে, মহান আল্লাহ খুশি হয়ে বান্দার পুরস্কার হিসেবে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা প্রাসাদ বাড়ি নির্মাণ করে। দেখছেন কত সুন্দর করে আপনারা সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে গেছে, ছায়াদার গাছ, দৌড়াইতে পারবেন, ঘোড়া দৌড়াইতে পারবেন এটার নিচে। আবার বলছেন আরেকটা গাছ হয়েছে, আবার বলছেন আরেকটা গাছ হইল। মানব জীবনে এই ইবাদতের বাণিজ্যটাই হলো আসল বাণিজ্য, নেকির বাণিজ্য, নেকি কামাই। এটা মানব জীবনের শ্রেষ্ঠ কামাই। এই কথা বললে কানে ধরে উঠায় দেব, এদিকে তাকাও, দোনো হাত উপরে তোলেন, আমার দিকে থাকেন। বেশি সময় থাকবো না, আজকে প্রথম দিন তো তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু সোজা করেন, নাড়া চাড়া দেন, কি সুন্দর দেখা যায়। আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন ওরকম এই দিকে থাকে, এক হাত তোলে। শোনেন নাই কি বলছি? এক হাত তোলে। চেক করতেছি শোনা যায় কিনা আপনাদের, আপনারা শোনেন কিনা। নামান। তো মুহতারাম হাজিরিন, আমি যেটা বললাম আর কি, অনেক বক্তারা যখন ওয়াজে বসে না, তখন দুনিয়ার যত লকব আছে সব তারে দিয়ে দেয়। কেন? মানুষের কাছে বড় করে বেশ করে। আসলে উপরে বসলেই বড় হয় না, যাদের হৃদয় ভালো তারা বড়।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যাদের অনেক লকব আছে তারা বড় না, যাদের হৃদয়ে তাকওয়াল্লাহ আছে তারা আল্লাহর কাছে সম্মানী। আল্লাহু আকবার। এরকম হইতে পারে যে নিচে এমন হৃদয়ালা বসা আছে যার দাম আমার মতো খালিদ সাইফুল্লাহর চাইতে অনেক বেশি। আল্লাহ তাআলা এই মজমার সকলকেই হৃদয় ভালো মুমিন হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। যাক, এই চ্যাপ্টার বাদ আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি। হাদিস থেকে আগে বলি কিছু কথা। সবার তো মরতে হইব, কিন্তু নবীজি বলছেন তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও, তাড়াতাড়ি মরো, তাড়াতাড়ি মরো। জমিনে কিছু জিনিস জীবনের বিনিময়ে হলেও তোমরা জমিনে কিছু জিনিস হইতে দিবা না। তাড়াতাড়ি মরার অর্থ কি? অর্থাৎ তোমাদের জীবন থাকতে তোমরা জমিনে কিছু জিনিস হইতে দিবা না। 6টা জিনিস জমিনে হইতে দিবা না। জীবন দিয়ে হলেও তোমরা ওই 6 জিনিসকে রোধ করো। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার ইমরাতা সুফাহা, মূর্খ দুষ্ট অযোগ্য লোকরা নেতা যেন না হইতে পারে। মূর্খরা নেতা হওয়ার আগে তুমি মরো। তার মানে দুষ্টদের নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার আগে তুমি মৃত্যুর জন্য তৈয়ার হও। কারণ দুষ্টরা যদি নেতা হয় তারা জমিনে অন্যায় কাজ করবে। দুষ্টরা যদি নেতা হয় জমিনে খুন খারাপি বেড়ে যাবে। দুষ্টরা যদি নেতা হয় জমিনে দুর্নীতি বেড়ে যাবে। এই ঠিক বলতে কষ্ট লাগে, ঠিক বলতে কষ্ট লাগে। দুষ্টরা নেতা হলে শৃঙ্খলা থাকবে না, উশৃঙ্খল পরিবেশ। কারণ নেতৃত্বের একটা প্রভাব আছে। নেতা যদি ভালো নেতা হয় তাহলে ভালো একজন নেতার প্রভাব শুধু মানব হৃদয়ে পড়ে তা না, ভালো একজন নেতার প্রভাব জঙ্গলের প্রাণীর উপরেও পড়ে। ভালো একজন নেতার প্রভাব আবাল বৃদ্ধ বনিতা মানুষ শুধু তাদের উপরে পড়ে না, নেতার প্রভাব জঙ্গলার প্রাণীর উপরেও পড়ে। এ কারণেই নবীদেরকে আল্লাহ তাআলা শুধু নবী বানায় পাঠান নাই, নেতা বানায় পাঠাইছেন। নবীদের নেতৃত্ব যখন সমাজে প্রতিষ্ঠা পেয়েছে, অন্ধকার সমাজটা আলোকিত সমাজ হয়েছে। এদিকে অন্ধকার সমাজটা আলোকিত সমাজ হয়েছে। কখন অন্ধকার সমাজ আলোকিত সমাজ হয়েছে? যখন সুন্দর নেতৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে। আর যতদিন ছিল আবু জেহেলের নেতৃত্ব, আবু জেহেল তো খুব ভালো মানুষ ছিল। ভালো মানুষ ছিল না আবু জেহেল? আবু জাহাল ও যতদিন নেতা ছিল ততদিন জমিনে দুর্নীতি ছিল, ততদিন নারীর জিন্দা দাফন কুকর্ম ছিল, ততদিন শরাব পান করা মানুষ নিজের জন্য গৌরবের মনে করত, ততদিন জেনা ব্যভিচার এগুলোকে মানুষ সাধারণ জিনিস মনে করত। যখন আবু জেহেল নেতা ছিল তখন মদ পান করে সন্তান তার মায়ের ঘরের দরজায়ও জেনা ব্যভিচারের জন্য করাঘাত করত। করি না? দুষ্ট সমাজ। এতিমের হক, দুর্বলদের হক,
সবল যারা তারা দখল করত। কিন্তু যেদিন নেতৃত্বের পরিবর্তন হয়েছে ফতেহ মক্কার মাধ্যমে, আবু জেহেল যতদিন নেতা ছিল ততদিন মূর্তি পূজা ছিল। আবু জেহেল যতদিন নেতা ছিল ততদিন গোত্রে গোত্রে যুদ্ধ বিদ্রোহ ছিল। কিন্তু যখন নেতা হয়েছে ভালো, নেতা হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নারীর অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। এবার জেনা ব্যভিচার নাই, জিন্দা দাফন নাই, কন্যা জন্ম হইলে তারে জীবিত দাফন নাই। এবার কন্যাদের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, কারণ কন্যা লালন করা যে ইবাদত, এটা নেতা জমিনের মানুষদেরকে বলে দিয়েছে। 3 কন্যার বাপ হলেও কোনো সমস্যা নাই, সম্মান, জান্নাতে নবীর সাথে থাকবে। নেতার নীতি বড় সুন্দর, গোলাম আজাদ করলে জান্নাত পেয়ে যাবে। মানুষের গোলাম থাকার দরকার নাই, গোলাম কিনো আজাদ করো, মানুষকে গোলামির জিনজির থেকে আজাদ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের আজাদ জিন্দেগি দান করবে। আল্লাহু আকবার। মানুষের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, মায়ের সম্মান প্রতিষ্ঠা পেয়েছে, ভাইয়ের হক প্রতিষ্ঠা পেয়েছে। এমনকি মরুভূমির উপর দিয়ে যদি কোনো সুন্দরী রমণী অলঙ্কারে সুসজ্জিত হয়ে সুদূর ইয়ামান থেকে পায়ে হেঁটে মদিনায় আসছে, নেতা ভালো, হুকুমত ভালো, নেতৃত্ব ভালো, দেশের আইন ভালো, দেশে ইনসাফ আছে, চুরি করলে হাত কাটা হয়, জেনা ব্যভিচার করলে সঙ্গে সার করা হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, শরাব পান করলে তাকে দুর্রা মারা হয়, যদি সে আমিরুল মুমিনিন উমরের ছেলেও হয় তাও তাকে দুর্রা মারা হয়, জেনা করলে সঙ্গে সার করা হয়, যদি সে কালিমা পড়া মুমিনও হয়। আইন ভালো, নেতা ভালো, জমিনের মানুষ কত ভালো যে হযরত ওমর যখন নেতা, সুদূর ইয়ামান থেকে একটা যুবতী নারী, সুন্দরী নারী, গহনা সজ্জিত অবস্থায় পায়ে হেঁটে একা একা ইয়ামান থেকে মরুভূমির উপর দিয়ে মদিনা পর্যন্ত পায়দল হেঁটে চলে এসেছে। হযরত ওমর তাকে বলে, তুমি একা আসলে কেন? কয়, আমার কোনো মাহরাম পুরুষ নাই। হযরত ওমর বললেন, তুমি জমিনের মানুষদেরকে কেমন পেয়েছ? মহিলাটা বলে, জমিনের মানুষদেরকে মুত্তাকি পেয়েছি, কারণ আমার মতো যুবতী সুন্দরী নারী সুসজ্জিত অবস্থায় ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে আসছি, একটা যুবক পাওয়া যায় নাই যে যুবকটা আমার সৌন্দর্যের দিকে চোখ উঠায়া তাকায়। আল্লাহু আকবার। এই যে সুন্দর সমাজ, এটা দুষ্ট নেতৃত্ব দিয়া প্রতিষ্ঠা পায় না। যারা চেয়ার বুঝে, মানুষের অধিকার বুঝে না, মানুষের অধিকার বুঝে না, চেয়ার বুঝে, তাদের দ্বারায় জমিনের শান্তি প্রতিষ্ঠা হয় না। চেয়ার বুঝে, অধিকার না বুঝার কারণে আমাদের বুবু আপা, ওনার বড় দুর্দশা। উনি চেয়ার বুঝেছেন, জনতার অধিকার বুঝেন নাই, মুসলমানের অধিকার বুঝেন নাই, ইসলামের অধিকার বুঝেন নাই। উনি ভালো মানুষদেরকে জেলখানায় দিয়েছেন, আর দুষ্টদেরকে সংসদের চেয়ার দিয়েছেন, নাস্তিকদেরকে দিয়েছেন।
নষ্টদের কাছে রতনে রতন চিনে, চোরে চিনে রতনে রতন চিনে, চোরে চিনে চোর। যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, খাপসার খাপসানি মিলে কানার মিলে নাকি কানি। সঙ্গত কারণে ওনার কাছে ভালো মানুষ ছিল হাসানুল হক ইনু, ওনার কাছে ভালো মানুষ ছিল মুরগিচোরা শাহরিয়ার, ওনার কাছে ভালো মানুষ ছিল কালামানিক। সব নাম মুখে উচ্চারণ করতে চাই না, আমি সব নাম বলতে চাই না, কিন্তু ওনার কাছে খারাপ মানুষ ছিল মামুনুল হক, ওনার কাছে খারাপ মানুষ ছিল জুনায়েদ বাবুনগরী, ওনার কাছে খারাপ মানুষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের কথা বলতো, ওনার কাছে খারাপ মানুষ ছিল, ওনার কাছে খারাপ মানুষ ছিল এই দেশের আলেমরা, যাদেরকে ঢালাও গ্রেফতার করে জেলখানায় আটকেছে। যদি দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেয়ে যায় তাহলে দুষ্টের কদর বেড়ে যায়, দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হলে জমিনে দুষ্টামি বেড়ে যায়, দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেলে ব্যবসায়ী দুষ্ট হয়ে যায়, ব্যাংকাররা দুষ্ট হয়ে যায়, অফিসাররা দুষ্ট হয়ে যায়। দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেলে জমিনে দুষ্ট কাজ বেড়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল বলে, দুষ্ট জালিম উৎখাত করতে প্রয়োজনে মরো। আবু সাইদ মরে গেছে, মুগ্ধ ছড়ায়া মরে গেছে। মিশন হলো জালিমের জুলুম বন্ধ করো, জগদ্দল পাথর মাথার থেকে সরা। আলেমরা শহীদ হয়েছে, রাজপথে আলেমদের রক্ত ঝরেছে, শাপলা চত্বরে মাসুম মাসুম বাচ্চাদের রক্ত ঝরেছে। দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হতে দেয়া যাবে না। দুষ্ট তারাইতে যেমন হয়, এটা যেমন বুঝছো, 5 তারিখে দুষ্ট তারাইছ, দুষ্ট ঠেকাইতে হয়। এক দুষ্ট তারাইলা আর এক দুষ্ট বসাইলা, তাহলে জমিনের হালাত আবার ভালো হবে না মন্দ হবে? জোরে আওয়াজ করে বলুন। খুব হুঁশিয়ার। আল্লাহর রাসূল বলেন, ইমরাতাস সুফাহা, দুষ্টরা নেতা হওয়ার আগে তুমি মইরা যাও, অর্থাৎ জীবনের বিনিময়ে হলেও জালিম ঠেকাও। নির্দেশনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্দেশনা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যখনই কোনো জালিম মাথা চারা দিয়ে দাঁড়াবে, সম্মিলিত শক্তির মাধ্যমে দুষ্ট শাসকের পতন ঘটানো, এটা শুধু দেশের শৃঙ্খলার বিধান না, এটা ইমানি বিধান, এটা ইমানি জিম্মাদারি। মরো, তাড়াতাড়ি মরো, অর্থাৎ জীবন দাও, কিন্তু তোমরা দুষ্ট নেতৃত্ব তোমরা প্রতিষ্ঠা হতে দিও না। নেতৃত্বটা যদি ভালো হয়, যেমন উমরে সানি, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় দ্বিতীয় উমর, যাকে বলা হয় ষষ্ঠ খলিফা, ওনাকে বলা হয় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ওনার আলাদা একটা শান আছে, উমরে সানি, দ্বিতীয় উমর। উনি খোলাফায়ে রাশিদিনদের পরে খলিফা হিসেবে সর্বোচ্চ সম্মান ওনার।
উনার আমলে আল বিদায়া ওয়ান নিহায়া, উনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার বলেন। বাঘ ছাগল এক ঘাটে পানি খেয়েছে। এক মহিলা ঘাটলার পারে গেছে থালাবাটি ধুইতে, যায় চিৎকার করতেছে। কি চিৎকার করে? এই ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চা নাই। যেখান থেকে এসে ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চা নাই চিৎকার করতেছে, ওই জায়গা থেকে ওমর ইবনে আব্দুল আজিজের গণভবন অনেক দূর। মানে উপমা দেওয়ার জন্য গণভবন কইলাম। 15 দিন লাগবে পায়ে হাইটা যাইতে। এত দূর থেকে মহিলা চিৎকার করে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ গণভবনে আর নাই। কারণ জমানাটা তখনকার অ্যানালগ জমানা, এই জমানার মতো ডিজিটাল জমানা না যে আমি বয়ান করতেছি আর লাইভ হইতেছে, সারা দুনিয়া দেখতেছে। যার হাতে মোবাইল আছে সে সামনে বসে শুনতেছে। জমানাটা হলো এমন যে এক এলাকায় কেউ যদি, হাজি সাহেব কষ্ট হইলে আপনার ছুটি, কষ্ট হইতেছে না তো? জ্বর 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 হয়েছে, প্যানাডল খাওয়ায় বসায় রাখছি। ভাই বসবেন তো নাকি তারা আছে? বোঝাপড়া তো আসলে আপনাদের লগে হইব কালকে, কারণ কালকে আইব। আমি কিছু এমনি কিছু কথা কই আর কি। জমানাটা এমন, এক এলাকায় মানুষ মারা গেছে, আর এক এলাকায় খবর যাইতে 15 দিন লাগে, 1 মাসেও যায় না খবর। আর এখন হলো, আমি আপনাদের কাছে দোয়া চাইতে, পীর সাহেব মধুপুর রোড অ্যাক্সিডেন্ট করেছেন মাধবদী 5 দোনায়। উনি অ্যাক্সিডেন্ট করার 3 মিনিটের মাথায় দুনিয়া জেনে ফেলেছে, 1 মিনিটের মাথায়। জমানা এমন এখন। আল্লাহ তাআলা হুজুরকে দ্রুত সুস্থতা দান করুক। আওয়াজ করে জোরে বলুন আমিন। কারণ একজন সুজা সাপটা কথা বলনেওয়ালা মুরব্বী আমাদের, একজন সুজা সাপটা কথা বলনেওয়ালা মুরব্বী, যার সন্তানগুলা সব জেলখানায় থাকতেও তিনি হাসিনারে প্রধানমন্ত্রী কইয়া নাম লয় নাই, কইছে হাসিনা ভালো হয়ে যা। তখনও বলছে, ওনার মাথায় গুলি করা হয়েছে, তখনও বলছে হাসিনা ভালো হয়ে যা। গুলি করার পরেও বলছে আল্লাহ হযরতকে সুস্থ করে দেখ, আমিন। উনি অসুস্থ হইলেন, 1 মিনিটের মাথায় সারা দুনিয়া জানলো। জমানা এখন ডিজিটাল জমানা। কি ডিজিটাল? আর তখন ছিল অ্যানালগ জমানা। এক জায়গায় মরণ, মানুষ মারা গেলে খবর পৌঁছতে লাগে 1 মাস 15 দিন। আর এই 15 দিনের মাসাফাতে দাঁড়িয়ে সে চিৎকার করে, এই ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। লোকেরা বলে, কি বলো, তোমার কাছে হাওয়াই খবর আইছে নাকি, জিনে খবর দিছে নাকি তোরে? কই ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন নাই, কে বলেছে তোমাকে? মহিলা বলে, খোদার কসম করে বলতেছি নাই, খবর নিয়ে দেখ। সত্যই 7 দিন পরে ঘোড়সওয়ার এক কাফেলা শহর থেকে গ্রামে পৌঁছেছে, বাণিজ্যিক কাফেলা। তাদের কাছে সবাই জিগায়, আমিরুল মুমিনিন কেমন আছে? আমিরুল মুমিনিন তো নাই, তিনি আখিরাতের সফর করে চলে গেছে। আল্লাহু আকবার। কবে মারা গেছে? কবে? কয় অমুক দিন মারা গেছে। সত্যই অমুক দিন মারা গেছে। কয় হ্যাঁ, আমরা তো খবরটা মরার সাথে সাথে পাইছি। কে বলছে? কয় অমুক মহিলা বলেছে। সবাই মিলে মহিলাকে যা বলে, এই মা, অত দূরে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, তুমি খবর কেমনে পাইলে? আমি খবর পাইছি নদীর ঘাটে যায়।
কারণ আমি নদীর ঘাটে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ ছাগলকে একসাথে পানি পান করতে দেখেছি। বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। সেদিন হঠাৎ করে দেখি বাঘ ছাগলকে খাইতেছে। আমি তখন কনফার্ম হয়েছি, যতদিন ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা ছিল বনের হিংস্র প্রাণীগুলাও ভদ্র হয়ে গেছিল। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ তার শাসনের প্রভাব বনের হিংস্র প্রাণীর উপরেও পড়ে গেছে। যখনই বাঘে ছাগলের রক্ত খেয়েছে আমি কনফার্ম হয়ে গেছি ওমর বাঁচা নাই। সত্য সত্যই ওমর ইবনে আব্দুল আজিজ চলে গেছে। তার মানে একজন হাকিমের প্রভাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়ে যায়। আজকে যদি বাংলাদেশি শাসক যদি একজন ভালো পয়সা যায়, চোরের চুরি বন্ধ হয়ে যাবে, সব বুজুর্গ হয়ে যাবে, ডাকাত গুলা সব তবলিগে চিল্লা লাগাইতে চলে যাবে। কথা বলে না কেন? জোরে আওয়াজ করে বল না কেন? যারা ইফটিজিং করতো তারা বলবে বুরকা চাই, বুরকা চাই, ওরা বলবে বুরকা চাই, কারণ ভয় এসে যাবে ওদের ভিতরে। যদি ধরা খায় তাইলে সার নাই। ওই যে উমরে ফারুক, ওনার হুকুমতের প্রভাব অন্ধকারের ভেতরে আছে। হযরত উমর ঘুরবার লাগছেন, মা মেয়ে কথা কয়, দুধের ভিতরে মায়ে মেয়েরে পানি মিশাইতে কয়। হযরত উমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মেয়ে কয়, মা উমরের শাসন জারি, এরকম 2 নম্বরই করলে ডাইক্কা নিয়ে একেবারে সোজা সাতটা জেলে ঢুকে দেব। উমর কি জানবো নাকি রাতের আন্ধারে করতেছে? উমর কি আমাকে ঘরে আছে নাকি যে আমাকে সাজা দিবে? মেয়ে মুত্তাকি, মেয়ে বলে উমর নাই তাতে কি, মা ঘরে আল্লাহ নাই? উমর রে ভয় পাইলা, উমরের শাসন রে ভয় পাইলা, আল্লাহ রে ভয় পাইবে না। একটা হলো শাসন, এটা যেমন করে মানুষকে অপরাধ মুক্ত করে, শাসন সুশাসন করার দায়িত্ব হলো হুকুমরান, যিনি বাদশাহ হবে দেশের তার। আর আরেকটা হলো হৃদয়ের রাজ্যে শাসন। হৃদয় রাজ্য শাসন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, এরকম আলেমদের সামনে আপনারা বসবেন, আলেমরা আপনাদের হৃদয় রাজ্য শাসন করবে। হৃদয় যত ভালো হবে তখন আর পুলিশ লাগবে না, বাহিনী লাগবে না। অন্ধকারের ভেতরেও হৃদয়ের রাজ্য শাসন ভালো হয়ে গেলে, মুত্তাকি হয়ে গেলে, অন্ধকারের ভেতরেও কোনো অপরাধ হবে না। এজন্যই আল্লাহর রাসূল বলেন, বাদিরু সিদ্দাম বিল মাউত ইমরাতাস সুফাহা। তোমরা দুষ্ট শাসক ঠেকাও। এর অর্থ কি? তোমরা দুষ্ট শাসক ঠেকাও। দুষ্ট শাসক খালি তারাও না, দুষ্ট শাসক ঠেকাও। একটা তারাইছো, সামনে যেন কোনো দুষ্ট ক্ষমতায় না বসতে পারে, সেটাও খেয়াল রাখা তোমাদেরই দায়িত্ব। একই বিষয়ে আমি কথা বলতে থাকলে লম্বা হবে, সামনে চলে যাই। আল্লাহর রাসূল বলেন, ওয়াকাসরাতাশ শুরাত, একটা সময় আসবে যখন পুলিশ বেশি হবে, কিন্তু এই পুলিশে অপরাধ বেশি করবে। তখন তোমাদেরকে পুলিশকেও শাসন করতে হবে। তখন পুলিশের সাথে তোমার শাসনের ভূমিকায় গিয়ে মরা লাগতে পারে পুলিশে ভালো করার জন্য, যেইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা করেছে। কি আক করেছে? আর এসবে হ্যাঁ, পুলিশ কি তোমাদের কথা বলেছে? পুলিশ সরকারের কথা বলেছে। সরকার পুলিশকে বলেছে গুলি করো, গুলি করেছে। সরকার পুলিশকে বলেছে গ্রেফতার করো, গ্রেফতার করেছে। সরকার পুলিশকে বলেছে আমার দলের লোকগুলা রামদা নিয়ে ঘুরবে আর তোমরা পাহারাদারি করো, তাই করেছে।
আল্লাহর রাসূল বলে এমন বেশি পুলিশ হওয়ার আমল আসার আগে মরো, কারণ বাহিনী বেশি হয়ে গেলে বাহিনী দেশ শাসন করবে না, তখন তারা দেশ শোষণ করা শুরু করবে। কয় নাম্বার গেল? বেশি কথা কইতে চাই না। বাহিনী এক সময় কম ছিল, তখন অপরাধ কম ছিল। বাহিনী যত বাড়তেছে, যত গোয়েন্দা সংস্থা বাড়তেছে, যত ডিবি বাড়তেছে, যত র্যাব বাড়তেছে, যত বাহিনীর সদস্য বাড়তেছে, তত বাহিনী খারাপ হইতেছে। সেই বাহিনীর দ্বারাই দেখা যায় অপরাধ হইতেছে, জালেম শেল্টার পাইতেছে। এই দুনিয়ায় যত দেশ আছে, যত দেশে জালেমরা বসে রয়েছে, সব বাহিনী শেল্টারে। কি কথা বলেন না কেন? সব বাহিনীদের শেল্টারে জালেমরা বসে থাকে, কারণ বাহিনীরা তখন হয়ে যায় আল্লাহর গোলাম, থাকে না, তারা হয়ে যায় মাখলুকের গোলাম। সরকার খুশি করার জন্য সব করবে। আমাদেরকে গ্রেফতার করছে, তো মামলাটা কি আমার জানেন? আমার মামলা হলো আমি ককটেল মারছি, বাইতুল মোকাররমের উত্তর গেটে আমি ককটেল মারছি, এটা হলো মামলা। মামুনুল হকের মামলা হলো উনি মানিব্যাগ চুরি করছে। আমি পুলিশে বললাম ককটেল মারার মামলার তারিখে তো আমি দেশেই ছিলাম না, বরিশাল ছিলাম। কয় জি হুজুর। তাই বরিশাল ছিলাম, তাই আমার ধরছেন কে এই মামলায়? উপরের নির্দেশ, উপরের নির্দেশে ধরছে, রিমান্ড করছে, পিটমোড়া করে বান্ধে। বান্ধেন কেন? কয় উপরের নির্দেশ। তবে ভালো পুলিশ আছে, লাঠি লয়ে ঢুকছে, মনে হয় আমরা মারবো, কিন্তু দরজাটাও বন্ধ করছে, লাগে যিনি শাসন করবো। হুজুর দরজা বন্ধ করছি মারার লেগে না, চুপি চুপি আপনার কাছে মাপ চাইবার লেগে। হাতটা ধইরা জড়ায় ধইরা বলে, উস্তাদজি আমার হাত পা বান্দা, এই জন্য আপনাদেরকে আটকায় রাখি। যদি ক্ষমতা থাকতো তাহলে আপনাদের মতো আলেমকে এখন তালা খুলে ছেড়ে দিত। এদের হৃদয়ের রাজ্য ভালো, এদের হৃদয়ের ভেতরে আছে তাকওয়াল্লাহ। কিন্তু পুলিশ যত বাড়বে, বাহিনী যত বাড়বে, তত বেশি নৈরাজ্য আসবে। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে এগুলো বলে গেছে। আল্লাহর রাসূল বলেন এমন একটা সময় আসবে যখন বিচার বিভাগ বিক্রি হয়ে যাবে। বাইআল হুকমি, বিচার বিভাগ বেচা কেনা হবে, অর্থাৎ বিচার টাকার পাওয়ারে বিচার হবে, ক্ষমতার পাওয়ারে বিচার হবে, ইনসাফের আর আদালতে আদালের বিচার থাকবে না, ন্যায় বিচার থাকবে না। আল্লাহর রাসূল বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যদি মরা লাগে তাহলে মরবি, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে এমন জীবিত থাকার চাইতে মরা ভালো। ন্যায় বিচার যদি না থাকে তাহলে নির্দোষ মানুষদেরকেও ফাঁসি দিয়ে দিবে। ন্যায় বিচার না থাকলে আলেমদেরকে জেলখানায় বন্দি করে ফেলবে, দাড়ি টুপি দেখলে জঙ্গি বানায় সাজায় লয়ে যাবে। ন্যায় বিচার না থাকলে বিচারপতি নীতির কথা বন্ধ করে দিয়ে হুকুমের গোলাম হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মরবা দরকার, কিন্তু জুলমের বিচার জমিনে চলতে দিবা না। ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি, আল্লাহর রাসূল বলেন একটা সমাজ আসবে যখন রক্ত সস্তা হয়ে যাবে, তোমরা রক্তের দাম প্রতিষ্ঠা করবা। এক ফোঁটা রক্তের দাম আছে, মুসলমানের গায়ের রক্তের অনেক দাম। মুসলমানের গায়ের রক্তের এত দাম যে এক ফোঁটা রক্তের মূল্য পরিশোধ করা সম্ভব নয়। এ কারণে মুসলমানের জান মালের পাহারাদারি করাকে ইবাদত রাখা হয়েছে। জমিনে যে অহরহ খুন খারাপি হয় এটা হতে দেওয়া যাবে না। মুসলমানের গায়ের রক্তের অনেক দাম আছে, দুইটা ফোঁটা আল্লাহর কাছে দামি।
একটা ফোঁটা রক্তের ফোঁটা আর একটা ফোঁটা মানুষের চোখের পানির ফোঁটা। এক ফোঁটা রক্ত, মানুষের গায়ের রক্ত যদি মশার রক্তের মতো কম দামি হয়ে যায় তখন ডেলি খুন খারাপই হবে। এরকম সস্তা রক্ত যদি হয় দেশে শান্তি থাকবে না। নবী বলে জীবন দিয়ে হলেও রক্তের দাম বাড়াও, রক্তকে সস্তা হইতে দিবা না। আপনারা 90-এর দশকে একটু ফিরে যান, আর এই 24 সালে এখন কি হলো সেটা একটু দেখেন। 90 সালে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এ কথা বললাম। মানুষ মরছে মাত্র একটা, নূর মোহাম্মদ। একটা মানুষের রক্তের দাম এত ছিল যে এরশাদ চাচা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এক নূর মোহাম্মদের দাম এত ছিল, আর এখন হাজার হাজার নূর মোহাম্মদ মরে যায় কিন্তু জালিমের জুলুম বন্ধ হয় না। রক্ত কত সস্তা হয়ে গেছে। শুধু আলেমের গায়ের রক্তের মূল্য কমে নাই, বিডিআরের গায়ের রক্তের মূল্য কমেছে, পুলিশের গায়ের রক্তের মূল্য কমেছে, বাহিনীর গায়ের রক্তের মূল্য কমেছে, জনপ্রতিনিধির গায়ের রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে। এখন যে প্রতিনিধিকে গুম করে আয়না ঘরে তাকে শেষ করে দেওয়া হয়, তার জীবনের মূল্য নেই। আল্লাহর রাসূল বলেন এমন কি হতে দিবা না। সমাজ এমন একটা আসবে যখন বন্ধনের মূল্য নষ্ট হয়ে যাবে। দেখেন না এখন রাজনীতির সম্পর্কের মূল্য আছে কিন্তু আত্মীয়তার বন্ধনের মূল্যও নাই। এক ভাই আওয়ামী লীগ করে, আর এক ভাই বিএনপি করে, একটা আর একটা দুশ্মন হয়ে যায়। কাতিয়াতার রিহিম, তারা রক্তের বন্ধনকে মূল্যায়ন করে না। এমন সমাজে জীবিত থাকার চাইতে মরা ভালো। অর্থাৎ যে সমাজে কোরআনের মূল্য নষ্ট হয়, যে সমাজে বন্ধনের মূল্য নষ্ট হয়, যে সমাজে রক্তের মূল্য নষ্ট হয়, যে সমাজের বিচার বেচা কেনা হয়, যে সমাজে দুষ্টরা হুকুমত চালায়, অমন সমাজে বেঁচে থাকার চাইতে মরা ভালো। যদি কেউ কালিমার ওপরে অটল থেকে ইমানি মৃত্যু যদি সে আলিঙ্গন করতে চায়, তাহলে ইমানি মরণের পরিবেশ তাকে করতে হবে। জমিনে পরিবেশ রাখবেন মদের, আর বলবেন মদ খাইস না। জমিনে পরিবেশ রাখবেন জেনার, আর বলবেন জেনা করিস না। জমিনে পরিবেশ রাখবেন চুরি ডাকাতি জুলুমের, আর বলবেন চুরি ডাকাতি করিস না। এটা হবে না। এ কারণে এই মুসলিম সমাজে শান্তি আর শৃঙ্খলার জন্য আবার খেলাফত আলা মিনহাজিন নবুওয়া দরকার। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ভাওতাবাজির দিন শেষ। আবার কোরআন সুন্নাহর বিধান দরকার, জাতিকে শান্তি দিতে হবে। সুতরাং আগামী সময়ে ক্ষমতায় যাদের বসাইবা বুঝা শুনা বসাইবা। কারে ভোট দিবা তা বলবো না, তবে এটা অবশ্যই বলবো, তাকে ভোট দিবা না যে কাদিয়ানীকে কাফের বলে না, তাকে ভোট দিবা না যে নাস্তিকের বিচার চায় না, তারে ভোট দিবা না যে ইসলামের মূল্য দেয় না, তারে ভোট দিবা না যে অপরাধীর সঠিক ইনসাফের শাস্তি হুকুমতে কায়েম করতে চায় না। পাওয়ার আর টাকার রাজত্ব যারা করতে চায় তারা জাতির নেতা হওয়ার অধিকার রাখে না। বিষয়গুলো খেয়াল করা একদিনের নয়, 2 দিনের নয়, মেহনতের বিষয়। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আগামীকালকে দেশের যোগ্য উলামায়ে কেরাম রাহনুমাই করতে আসবেন। এক একজন কমপক্ষে 100 জনকে দাওয়াত দিয়ে এই মজমায় নিয়ে আসার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। আমি আমার কথায় যেটা বুঝাইলাম, মরতে হইব কিন্তু ঈমান নিয়ে মরলে জান্নাত পাওয়া যাইব। পরিবেশ খারাপ থাকলে তুমি ঈমান নিয়ে মরতে পারবা না। আল্লাহর রাসূল বলেন পরিবেশ করো, ঈমানের মরণ মরার পরিবেশ করো।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে প্রথম রজনী, আপনাদেরকে আগামীকালকে বৃহৎ আয়োজনকে সফল করার দাওয়াত জানিয়ে আজকের মতো এবছরের মতো আমার আলোচনা এখানে ইতি টানবো। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন দুদিন ব্যাপী মহাসম্মেলনের আজকের প্রথম রজনী, প্রচন্ড শীত, তোমার বান্দারা বসে আছে। প্রধান অতিথি প্রিয় সাইদ ভাই লম্বা সময় বসে কথা শুনেছে। আল্লাহ, ওহিদুজ্জামান আন্দোলন সাহেব অসুস্থ দেখে পাশে বসে রয়েছে, এলাকার আলেম ওলামারা বসে রয়েছে, নর নারী প্যান্ডেলে একত্রিত, নারীদের প্যান্ডেলে নারীরা বয়ান শুনেছে। ইয়া আল্লাহ, এখানে তোমার গোলামেরা একত্রিত, কিছু কথা তোমার বান্দাদেরকে হিদায়াতি আলোচনা কানে দিয়েছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যা কিছু বলা হয়েছে ইয়া আল্লাহ এই কথাগুলো বুঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব না তুমি মাফ করে দাও। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, নিজের হাতে নিজের মা অনেকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, ইয়া আল্লাহ তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এলাকার কত মুর্দেগান কবরে ঘুমায় রইছে, আল্লাহ তাদের কবরের ভেতরে ইয়া আল্লাহ তুমি আযাব